হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার কিশোলাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবে হতে পারে পুলিশের পরীক্ষা, কবে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কবে হবে কলকাতা পুলিশের পরীক্ষা। এই দুটো বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই দেখছি যে একটা ডেট ভাইরাল হয়ে গেছে। কবে সেই ডেট? 18ই মে। 18ই মে একটা ডেট ভাইরাল হয়ে গেছে যে 18ই মে নাকি কলকাতা পুলিশ এবং লেডি কনস্টেবল পুলিশের পরীক্ষার এক্সাম হবে। আদৌ কি সেই নোটিশটা সত্যি না মিথ্যা, ফেক, সেটা বলা যাচ্ছে না। সেটা একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো আমার যতদূর সম্ভব মনে হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড পরীক্ষা যদি 18ই মে হয় তার অনেক আগেই নোটিশটা প্রকাশ করে দেবে, মে মাসের প্রথমেই প্রকাশ করে দেবে। কিন্তু আমরা সবাই জানি যে ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড জানিয়েছে যে তারা পরীক্ষা নেবে না। তো কবে হবে সেই ওবিসি মামলার নিষ্পত্তি? তার জন্য আমরা সবাই সুপ্রিম কোর্টের দিকে চেয়ে রয়েছি। তো আশা করি খুব তাড়াতাড়ি ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটি মামলা এক এক করে নিষ্পত্তি হচ্ছে সুপ্রিম কোর্টে, তাই ওবিসি মামলাও খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে বলছি যে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই তাদের পড়াশোনাকে চালিয়ে যাও। পরীক্ষা কবে হবে সেটা আমি যেমন বলতে পারবো না, সেরকম যারা প্রস্তুতি নিচ্ছ তারা কেউ বলতে পারবে না। হ্যাঁ, আমরা অ্যাজাম্পশন করতে পারি, কিন্তু এই যে নোটিশটা বের হয়েছে 18ই মে যে পরীক্ষাটা হওয়ার কথা, এরকম একটা নোটিশ ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। তো যদি সেই নোটিশে সেই ডেটে পরীক্ষা হয় তাহলে অবশ্যই ভালো। যারা অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য অবশ্যই একটা ভালো খবর হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ওবিসি মামলা এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এবার আসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে লেডি কনস্টেবল এবং সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস সম্পর্কে একটু অবগত হব। শুনে নাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সিলেবাস, আগে ছিল প্রিলিমিনারি, মেন্স। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, তারপরে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়েছে, তারপরে মেন্স পরীক্ষা হয়েছে, তারপর ইন্টারভিউ হয়ে নিয়োগ হয়েছে। কিন্তু এবার এখানকার এই যে আমি বললাম স্টেপগুলো, তার মধ্যে একটা স্টেপ নেই, সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা নেই। এবার কি তাহলে? এবার একটাই পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যে রেশিওতে পিএমটির জন্য ডাকা হবে, সেই পিএমটিতে যারা যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে। তো কি সেই সিলেবাস একটা পরীক্ষারই? সিলেবাসটা হচ্ছে 25 নম্বর। 25 নম্বরের 25 কী রয়েছে? 25 নম্বরে রয়েছে জিআই, 25 নম্বরে রয়েছে ম্যাথ, তাহলে হয়ে গেল 50। 25 নম্বরে রয়েছে জিকে, হয়ে গেল 75, এবং 15 নম্বরে রয়েছে এবং 10 নম্বরে রয়েছে ইংলিশ। এই হচ্ছে 85। মোট 85-র মধ্যে পরীক্ষা হবে। এখানে যার যত স্কোর থাকবে সেই স্কোর এবং ইন্টারভিউ যে মার্কস থাকবে 15 মার্কস, সেই ইন্টারভিউ মার্কসের সঙ্গে যোগ হয়ে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে। তো এটা হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কনস্টেবল, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল তার সিলেবাস। কিন্তু কলকাতা পুলিশের সিলেবাস আগে যেরকম ছিল ঠিক সেরকমই। প্রিলিমিনারি হবে 50টা জিকে, 25টা ম্যাথ, 25টা জিআই। প্রিলিমিনারিতে যারা যারা পাস করবে তাদের পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে,
এখানে যারা পাস করবে তাদের আবার মেন্স হবে। মেন্সের সিলেবাস যেটা বললাম আমাদের লেডি কনস্টেবল এবং কনস্টেবলের সেম। হওয়ার পরে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পরেই ফাইনাল শর্ট লিস্টেড হবে, মেরিট লিস্ট আসবে। যারা যারা সেখানে থাকবে তারা সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে। তো এটা হচ্ছে সিলেবাস। তো পরীক্ষা আমরা চাই খুব তাড়াতাড়ি কন্ডাক্ট করুক। অবশ্যই ছাত্রদের মধ্যে একটা ধৈর্যের সীমা থাকে, সেই সীমাটা যাতে শেষ না হয় তার আগেই যেন পরীক্ষাগুলো হয়ে যায়। আর আমরা বলতেই পারি পরীক্ষা 25-এ হওয়ার, 25-এর মাঝ মোটামুটি ওবিসি মামলা মিটে গেলে হওয়ার খুবই চান্স, কারণ আমরা জানি সবাই 26-এ বিধানসভা ভোট আছে, 26-এ বিধানসভার ভোট আছে। তো অবশ্যই সরকার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার। তো সরকার তো পরীক্ষা নেবে না, পরীক্ষা নেবে বোর্ড, কিন্তু তারপরেও বোর্ডকেই সরকার যে আছে সেই সরকার থেকে যদি পারমিশন দেওয়া হয় তবে পরীক্ষা প্রস্তুতি শুরু করে। তো আমরা চাই খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাক। অনেক দিন হয়ে গেল, আর কতদিন। তো আমি একটা কথাই বলবো, যারা প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই তাদের প্রিপারেশনকে চালিয়ে যাও। তো আজকে আমি এতটুকুই বলবো। এরপরে আমি তোমাদের সামনে নিয়ে আসবো কীভাবে তুমি পড়লে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটা ভালো মার্কস নিয়ে তুমি পাস করতে পারবে, কোন কোন জায়গাগুলো থেকে পড়লে প্রত্যেকটা ডিটেলস আমি জানিয়ে দেবো। তো যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। তো এটাই ছিল আজকের খবর। তো যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে গেলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে নোটিফিকেশন তোমার ওখানে চলে যাবে। চলো, শুভ সন্ধ্যা।